পৃথিবীর কিছু বিপজ্জনক পাহাড় থেকে কিভাবে আমি এবং আমার টিম হাইকিং করে বেঁচে ফিরে আসলাম ওই থাকবে আজকের ভিডিওতে। এবং পাহাড়গুলোতে ওঠার সময় কি কি বিপদের সম্মুখীন হলাম সেগুলো সবকিছুই আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে হাইকিংয়ের জন্য এয়ারপ্লেনে উঠে পড়েছি। তো একটু পরেই হয়তো আমাদের ফ্লাইটটি ছেড়ে দিবে, অর্থাৎ এখন বিকাল আর আমাদের ফ্লাইটের সময় হলো সন্ধ্যা 7টা। তো ফ্লাইটটি ছাড়তে এখনও প্রায় কিছুক্ষণ সময় লাগবে। তো আমি আগেই উঠে বসে গিয়েছি অ্যান্ড গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্লাইটটি অ্যাকচুয়ালি ছেড়ে দিয়েছে। তো আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে থেকে নাইটের ভিউটা দেখানোর জন্যই আসলে রেকর্ডটা করা। তো একটু পর আসলে আমাদের খাবার দিয়ে দেবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা চুপচাপ বসে আছি, আমি এবং আমার ট্রাভেল টিম। তো আমাদের এখন আসলে একটু হালকা স্ন্যাক্স খাওয়ার সময় হয়েছে। তো আমরা একটু হালকা স্ন্যাক্স খাওয়ার ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে চিপস খাচ্ছি অ্যান্ড একটু পর আমরা ভারী খাবার কিছু খাওয়ার চেষ্টা করব। ফ্লাইটটি আসলে ল্যান্ড করতে করতে সকাল হয়ে যাবে অ্যান্ড এয়ারপোর্ট থেকে সকাল ঝামেলা মিটিয়ে আমরা রওনা হব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের ফ্লাইটটি ল্যান্ড করে ফেলেছিল অ্যান্ড আমরা মোটামুটি সব ধরনের ঝামেলা মিটিয়ে আমাদের গন্তব্যের দিকে রওনা করে ফেলেছি। অ্যান্ড আপনারা ভিউটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর। আর এখানকার পাহাড়গুলো আসলে এরকমই এবড়ো থেবড়ো এবং পাথুরে। তো একটু ভুলই মানুষের জীবন কেড়ে নিতে পারে। তো গাইস, আমরা এখান থেকে ক্যাম্পিং করব। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমি এবং আমার টিম অলরেডি ক্যাম্পিংয়ের জন্য চলে এসেছি অ্যান্ড ক্যাম্পিং করে ফেলেছি। তো আমি এখন আগুন জ্বালানোর চেষ্টা করছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আগুনটি আসলে ধীরে ধীরে ধরে যাচ্ছে। তো এই আগুনই আসলে আমাদের মূল সম্বল। এই আগুনের মাধ্যমে আমরা খাবার তৈরি করব এবং পানি গরম করব, চা তৈরি করব। এই সবই আসলে আগুনের উপর নির্ভরশীল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটি আসলে বেশ ভালোভাবেই ধরে গিয়েছে। তো আমি এখন একটু চা তৈরি করার চেষ্টা করছি, যা আপনারা আসলে ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমরা পর্যাপ্ত পরিমাণ লাকড়িও নিয়ে নিয়েছি যাতে আগুনটি আসলে না নিভে যায়। তো রাতের বেলা এখানে আসলে বন্যপ্রাণীর আক্রমণ হতে পারে, তাই আসলে আমরা আগুনটি জ্বালিয়ে রাখবো। তো আপনাদের যদি একটু প্রাকৃতিক বিউটি দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানি গরম করার জন্য দিয়ে দিয়েছি এবং পানিটি আসলে ফুটছে। তো আমি এখন আসলে চা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন যে চার পাতের উপর পানি দিয়েছি অ্যান্ড একটি রং চা তৈরি করার চেষ্টা করছি আসলে, এবং চাটি তৈরি হয়ে গেল। তো গাইস, আমরা আসলে এখন হাইকিংয়ের জন্য বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন আমি এবং আমার ট্যুর গ্রুপের সদস্যরা। তো এখন আসলে প্রথমে আমি উঠে বিষয়টা ট্রাই করছি এবং নিচে আমার সাথে আরও দুইজন দাঁড়িয়ে আছে। তো আমি আসলে ধীরে ধীরে উঠে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা মোটামুটি মিড পর্যায়ে চলে এসেছি। তো এখান থেকে আসলে ওপার যেতে হবে এই সিঁড়িটির মাধ্যমে। এই সিঁড়িটি আসলে আগেই লাগানো আছে, আমার শুধু আসলে হেঁটে যেতে হবে। তো যেহেতু উচ্চতা অনেক বেশি তাই আমার একটু ভয় করছে, তাই আমি একটু ধীরে ধীরে এগোচ্ছি। তো উঠে আমি একটু রেস্ট নেওয়ার জন্য হালকা চা নিয়ে নিয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি ভিউটি দেখাই, জাস্ট অসাম একটি ভিউ। তো আমি একটু যদি আপনাদের জুম করে দেখাই, আমাদের সামনের পাহাড়টিতেই আরেক দল হাইকার্স আর কি, তারা আস্তে আস্তে বেয়ে উঠছে এবং তাদেরকে কত ছোট লাগছে আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আর কি বুঝতে পারবেন। তাদের আসলে বেশ অনেকটাই ছোট লাগছে, কারণ আসলে পাহাড়টি অনেক বড়, এ কারণে আসলে তাদের ছোট লাগছে। তো আমাদেরও আসলে এই পাহাড়টি বেয়ে উঠতে হবে। তো এই পাহাড়টির যতটা খাড়া, একবার যদি ভুল হয় তাহলে আর কি মৃত্যু নিশ্চিত। তো ভালোভাবে দড়ি সেট আপ করে দেন হলো আসলে আমাদের উঠতে হবে। তো আমরা একটু পরেই আর কি উঠে যাব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি এবং আমার ট্যুর গ্রুপের সদস্যরা উঠে গেছি। তো এই ভিডিওটা করার জন্য আসলে এই ভিডিওটা আসলে আমি করিনি, আমি ডিরেক্ট আমার এই যে দেখতে পাচ্ছেন লাল ড্রেস পরা তিনি, ওনার কাছে দিয়ে দিয়েছি। উনি আসলে আমাদের ট্রাভেল গাইড।
তো আমি ভিডিওটা এই কারণে করিনি, কারণ ভিডিও করতে গিয়ে আমার আসলে উঠতে গিয়ে হাত ফসকে যেতে পারে, একটি বড় বিপদ ঘটে যেতে পারে। তো আমাদের যে ট্রাভেল গাইড উনি বেশ প্রফেশনাল, তাই ওনার কাছেই আসলে ক্যামেরাটি দিলাম ভিডিও করার জন্য। তো গাইড দেখতে পাচ্ছেন উনি কত দক্ষতার সাথে উঠছে এবং একই সাথে ওনার মাথার সাথে আসলে ট্রাইপড দিয়ে ক্যামেরাটি লাগানো আছে আপনাদের দেখানোর জন্য। তো গাইস, আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন যে আমি আসলে কত রিস্ক নিই। তো এই হিসেবেও হলেও একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা আসলে ধীরে ধীরে উপরের দিকে উঠছি এবং আমাদের একটু দেরি লাগছে, কারণ আপনাদের আমি দেখিয়েছি পাহাড়টি, যে পাহাড়টির উচ্চতা আসলে কত বেশি। তো এই কারণে আসলে আমাদের একটু দেরি লাগছে এবং আমার ট্রাভেল গাইডের নিচেই আসলে আমিও ধীরে ধীরে ওঠার চেষ্টা করছি। আপনারা হয়তো ভিডিওতে হালকা পাতলা দেখতে পাচ্ছেন। তো যেহেতু এটা একটু বিপজ্জনক, তাই একটু ক্যামেরাটা শেকিং করছে এবং আপনাদের দেখতে হয়তো একটু সমস্যা হতে পারে। তো এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো গাইড দেখতে পাচ্ছেন আমাদের ট্রাভেল গাইড আসলে উপরে ওঠার জন্য আন্তরিক চেষ্টা করছে এবং দড়ি দিয়ে সে আর কি বিভিন্ন ধরনের নট দেওয়ার চেষ্টা করছে যাতে দড়িটা আসলে না নড়াচড়া করে, কিন্তু একটু বাতাস এখানে মোটামুটি হালকা বেশি, তাই আসলে দড়িটি একটু নড়াচড়া করছে এবং দুলুনি হচ্ছে, যার কারণে আসলে আমাদের একটু সমস্যা হচ্ছে। কিন্তু আমরা মনে হয় এখনই আসলে উঠে যেতে পারবো, একটু আর 2 মিনিটের মধ্যে আসলে আমরা পাহাড়ের মোটামুটি চূড়ায় উঠে যাব। তো দেখা যাক কি হয়। তো এই পাহাড়টিতে ওঠার একটি কারণ, এই পাহাড়টিতে ওঠার পর আমরা আসলে পাহাড়ের উপর থেকে, অর্থাৎ পাহাড়ের ওই পাশ থেকে একটু আবার দড়ি লাগিয়ে একটু বানজি জাম্পিংয়ের মতো করার ট্রাই করব, কারণ ওখানে আসলে বিভিন্ন দর্শনার্থীরা যায় এই কাজটি করার জন্য এবং ওই জায়গাটি আসলে ফেমাস এ কারণেই। তো আসলে এই বিষয়টি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে এসেছি অ্যান্ড আমরা এখন বানজি জাম্পিংয়ের মতো আসলে জিনিসটি করার ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন আমি এবং আমার ট্রাভেল টিম আসলে দড়ি লাগিয়ে ফেলেছি এটি করার জন্য এবং তারা আসলে আমাকে হেল্প করছে। তো আমি আসলে ধীরে ধীরে নেমে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটি করতে আমার আসলে একটু ভয় লাগছে, আবার বেশ মজাও লাগছে। আমি আসলে এগুলো করতে আগে বেশ ভয় পেতাম, তো এখন আসলে আমার পাহাড়ে উঠতে উঠতে সাহস হয়ে গিয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি অলরেডি একদম পাহাড়ের মোটামুটি মধ্যবর্তী স্থানে চলে এসেছি এবং এই ভিডিওটি করা হয়েছে সম্পূর্ণ ড্রোনের মাধ্যমে আপনাদের দেখানোর জন্য। তো পাহাড়টি কত বড় এটি আসলে দেখানোর জন্য আমি যদি একটু জুম থেকে আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়টি আসলে অনেক বড় এবং এই পাহাড় থেকেই আসলে আমি ধীরে ধীরে নেমে যাচ্ছি এবং দেখুন পাহাড়টি কত বড়। আমি জুম আউট করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। অনেক বড় পাহাড় এবং এত বড় দড়িও আসলে আমাদের কাছে নেই। তো আমরা যারা এসেছি তারা একটু মাঝখানে এসেই আর কি উঠে যাব। তো গাইস, ধন্যবাদ সকলকে।